আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি রান্না চ্যানেল থেকে আপনাদের ওয়েলকাম। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি দারুণ সুস্বাদু রেসিপি, সেটা হচ্ছে ডিমের পায়েস। তার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। আমি চুলায় একটা প্যান নিছি, এখানে 1 কাপ পরিমাণ দুধ দিচ্ছি লিকুইড। চুলাটাকে অন করে দিলাম, দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন বলক এসে গেছে। 2টা এলাচ, 1টা তেজপাতা, কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি, গন্ধটা বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, পরিমাণ মতো চিনি দেব। আপনারা পরিমাণ মতো চিনি দেবেন স্বাদ অনুযায়ী। দুধটা ঘন হয়ে এসেছে, আমি তেজপাত আর ডালচিনি দুটো উঠিয়ে নেব, রাখার কোনো প্রয়োজন নেই। এটা আমি দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করছি, দুধটা ঘন হয়ে এসেছে। চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম, কারণ আমি এখন গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধটা বলক ওঠা পর্যন্ত দিলে গোটা গোটা হয়ে থাকবে, এজন্য আমি চুলার জালটাও বন্ধ করছি। এই যে দেখেন 1/2 কাপ আমি গুঁড়া দুধ দিছি। এখন লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমার হয়ে গেছে, আমি চুলাটাকে আবার অন করে দিছি। গুঁড়া দুধ দেওয়ার কারণ দুধটা ঘন হয়ে আসবে, ঘন করার জন্য আমি গুঁড়া দুধটা দিছি। এই যে দেখেন আমি 2টা ডিম ফাটিয়ে নিছি এখানে আগে থেকে। এখন এটাকে আমি ঢালবো উপর থেকে, অনেক উপর থেকে ঢালবো আর অনবরত নাড়তে থাকবো। অবশ্যই অনবরত নাড়বো, কারণ এটা অনবরত না নাড়লে এটা তো দলা পেকে যাবে, নিচ থেকে লেগে যাবে। দেখেন ডিমটা দেওয়ার পরে একটু গোটা গোটা হয়ে আসছে। এই যে দেখেন এরকম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। আপনারা চাইলেই দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা নিজের অপশনাল। দারুণ সুস্বাদু একটি খাবার। চলে যাব এখন সার্ভ করতে। চলে আসছি সার্ভ করতে। দেখুন কত সুন্দর সুন্দর একটি খাবার। এটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা যদি ঠিকমতো রেডি করতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আমার দেখানো রেসিপির মতো যদি আপনারা ট্রাই করেন বাসায়, অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের যদি কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিনে আবার নতুন রেসিপি একটা আনতে পারি। আল্লাহ হাফেজ।